Okay, today's topic is vapor absorption refrigeration system. তো ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেমকে ভিএআরএস দিয়ে ডিনোট করা হয়। তো ভিএআরএস সাইকেল স্টার্ট করার আগে একটা কথা বলে নিই, যদি তোমরা ভিডিওগুলো মানে পুরো কমপ্লিট এয়ার কন্ডিশন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনে যদি কমপ্লিট কোর্সটা পেতে যাও তাহলে আমার চ্যানেল নেম ঋষভ মাঝি RISHAVMAJI চ্যানেলে ঢুকে প্লে লিস্টে গিয়ে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন বলে যে প্লে লিস্টটি আছে সেখানে আমার সম্পূর্ণ ভিডিওটা মানে পুরো সমস্ত ভিডিওগুলো আপলোড করা আছে, সেখানে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। আশা করি ভিডিওগুলো তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ে হেল্প করবে। তো স্টার্ট করা যাক ভিএআরএস। তো ভিএআরএস অর্থাৎ ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম, কথাটার মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে যেখানে ভেপার অ্যাবজর্ব করা হবে এই সিস্টেমটার মধ্যে দিয়ে। ভেপার বলতে কি ভেপার সেটা আমরা আসছি। ভেপার বলতে এখানে অ্যাকচুয়ালি অ্যামোনিয়া ভেপারকে ইউজ করা হয়। অ্যামোনিয়া একটা রেফ্রিজারেন্ট হিসেবে ইউজ করা হয়। তো এইটা হচ্ছে তার কমপ্লিট সাইকেল। এই সাইকেলটাকে খুব ক্লিয়ারলি দেখো, আমি এরপর এটাকে ডিসকাস করব। তো এখানে এই সাইকেলটাতে অ্যাবজর্বার আছে, ভেপার জেনারেটর আছে, তার মাঝখানে অ্যাবজর্বার আছে, পাম্প আছে, ভেপার জেনারেটর আছে, কনডেন্সার আছে, এক্সপানশন ভালভ আছে এবং ইভাপোরেটর আছে। ওকে, তো এখানে দেখো কোনো কম্প্রেসার নেই। তো অন্যান্য সাইকেলের থেকে ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেমের যে সাইকেল সেটার পার্থক্য এই যে এখানে কম্প্রেসার ইউজ করা হয় না। ওকে, তো এটাই হচ্ছে ডিফারেন্ট। তো যেহেতু কম্প্রেসার ইউজ করা হয় না এই সাইকেলটাতে, তাই আমরা মাঝে মাঝে গুলিয়ে যেতে পারে যে আমার সাইকেলটা কোথা থেকে স্টার্ট হয়। তো বুঝতেই পারছো এখানে যখন ইভাপোরেটর আছে তার মানে অ্যাবজর্বার এখান থেকে আমার সাইকেল স্টার্ট হবে, ইভাপোরেটরে এসে সাইকেল শেষ হয়। তো অ্যাবজর্বার থেকে আমার সাইকেল স্টার্ট হবে। ওকে, মাঝে মাঝে এটা ভুলে যেতে পারে যে আমার এই সাইকেলটা স্টার্ট করতে হবে। তো এইটা হচ্ছে অ্যাবজর্বার থেকে স্টার্ট হবে। তো অ্যাবজর্বার হচ্ছে এমন একটা পজিশন যেখানে অ্যামোনিয়া এবং ওয়াটার দুটোই মিক্সচার অবস্থায় থাকবে, সলিউশন অবস্থায় অ্যাবজর্বারের ভিতরে থাকবে। সলিউশনটাকে পাম্প দিয়ে ভেপার জেনারেটরে পাঠানো হবে এবং ভেপার জেনারেটরে অ্যামোনিয়াটা ভেপোরাইজ হবে এবং সেটা ভেপার ফর্মে চলে আসবে অ্যামোনিয়াটা, এবং বড় থাকবে যেটা সেটা হচ্ছে ওয়াটার ব্যাক করে চলে আসবে আবার অ্যাবজর্বারে। তো পড়ে রইলো যে অ্যামোনিয়া ভেপারটা, সেই অ্যামোনিয়া ভেপারটা হাই প্রেশার অ্যামোনিয়া ভেপার। ওকে, সেই হাই প্রেশার অ্যামোনিয়া ভেপারটাকে সেন্ড করা হবে কনডেন্সারে। কনডেন্সারে কী হবে, কনডেন্সারে হিট মানে যে হিটটা অ্যামোনিয়া ভেপারের যে হাই টেম্পারেচার নিয়ে যে অ্যামোনিয়া ভেপারটা কনডেন্সারে এন্টার করছিল, সেই হিটটা পরিবেশে মানে সারাউন্ডিংসে ছেড়ে দেবে, এক্সট্র্যাক্ট করবে। ওকে, তো যখন এটা এক্সট্র্যাক্ট করবে হিটটা, তখন সেই ভেপার ফর্মটা কনভার্টেড ইনটু লিকুইড ফর্ম। ওকে, তো সেটা হাই প্রেশার লিকুইড হিসাবে সেটা এক্সপানশন ভালভে ঢুকবে। এক্সপানশন ভালভ কী করবে, একে লিমিটেড একটা ওয়েতে, একটা লিমিটেড পাথের মধ্যে দিয়ে একে অ্যালাউ করবে। তখন সে একটা স্পেস পাচ্ছে, ভলিউম পাচ্ছে, সেখানে গিয়ে সে যখন এক্সপান্ড করবে তখন সে কী করবে, তার টেম্পারেচারটাকে ফল করবে, অর্থাৎ ঠান্ডা হবে। ঠিক আছে, এখানেই আমার রেফ্রিজারেশন এফেক্টটা আমি এখানেই পাবো, এই এক্সপানশন ভালভের পরেই। এবং ইভাপোরেটারে গিয়ে কী হবে, সেই যেটা টেম্পারেচারটা কমলো অর্থাৎ লোয়ার টেম্পারেচারটা সারাউন্ডিংসে আবার সে ছেড়ে দেবে। ওকে, তখন আবার এটা আবার ভেপোরাইজ ফর্মে চলে আসবে। যখন সে মানে টেম্পারেচারটাকে ছেড়ে দিচ্ছে পরিবেশে, তার মানে কি হিট নিচ্ছে, টেম্পারেচার ছাড়ছে মানে হিট নিচ্ছে। ওকে, ইভাপোরেটর হিট নিচ্ছে, হিট গেইন করছে। ওকে, এবং যখনই আবার হিট গেইন করছে তখন সেই অ্যামোনিয়াটা আবার ভেপার ফর্মে চলে আসবে। ভেপার ফর্ম এখান থেকেই স্টার্ট হবে হতে, এবং এখানে কমপ্লিটলি ভেপার ফর্ম হয়ে সেটা আবার অ্যাবজর্বারে প্রবেশ করবে। এভাবে কন্টিনিউয়াসলি এই প্রসেসটা চলতে থাকবে, এবং এই প্রসেসটার নামই ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম। ওকে, তো আবার ভালো করে দেখো জিনিসটা কি, যখন অ্যাবজর্বারে লিকুইড অ্যামোনিয়া এবং ওয়াটার মিক্সচার যখন এখানে রয়েছে, সেই অবস্থাতে তো তখন অ্যাবজর্বার কী করবে, যে অবস্থাতে এখানে লিকুইড অবস্থায় রয়েছে সলিউশনটা, তখন সারাউন্ডিংস থেকে হিট নিচ্ছে। ইভেন যখন এটা জেনারেটরে পৌঁছালো তখনও যখন ভেপোরাইজ হচ্ছে
তখনও সারাউন্ডিংস থেকে সে হিট নিচ্ছে। সারাউন্ডিংস থেকে হিট নিচ্ছে বলতে বাইরে থেকে হিট দেওয়া হচ্ছে আর কি, মোট কথা। তো বাইরে থেকে হিট দেওয়া হচ্ছে, তার মানে এই অ্যাবজর্বার এবং জেনারেটর, ভেপার জেনারেটর, এরা দুজনেই বাইরে থেকে হিট নিচ্ছে। ওকে, সরি একটু ভুল বললাম। যখন অ্যাবজর্বারের ভিতরে অ্যামোনিয়াটা এবং যে H2O আছে সেই মুহূর্তে অ্যাবজর্বার হিট ছেড়ে দিচ্ছে। ওকে, এবং সেই জন্যই তো সে লিকুইড অবস্থায় আছে। এবং তারপরে যখন সে ভেপার ফর্ম করতে চাইছে তখন বাইরে থেকে হিট দেওয়া হচ্ছে, সারাউন্ডিং থেকে হিট গেন করছে। এই অবস্থায় হিট গেন করছে, এই অবস্থায় হিট রিজেক্ট করছে। ওকে, হিটটা বাইরে ছেড়ে দিচ্ছে, কারণ লিকুইড ফর্মে থাকতে হবে, তার জন্য হিটটা ছেড়ে দিচ্ছে বাইরে। এবার সেই হিটটা ছেড়ে দেওয়ার পর যখন পাম্প করে সেই লিকুইডটাকে এখানে ঢোকানো হচ্ছে জেনারেটরের ভিতরে, ভেপার জেনারেটরে, সেখানে কিন্তু হিট দেওয়া হচ্ছে। হিট দিয়ে এটাকে ভেপার ফর্মে নিয়ে যাওয়া হচ্ছে। তো তাহলে এখানে হিট গেইন করছে, এখানে হিট লস করছে। আবার দেখো, এইটাই যখন আবার ভেপারটা কনডেন্সারের মধ্যে ঢুকছে, কনডেন্সারের মধ্যে কিন্তু সেই হিটটাও বাইরে ছেড়ে দিচ্ছে। ওকে, তার মানে এখানে বাইরে ছাড়ছে, এখানে গেন করছে, অর্থাৎ এখানে এক্সট্র্যাক্ট করছে, গেন করছে, আবার এখানে এক্সট্র্যাক্ট করছে। আবার ফার্দার যখন ইভাপোরেটারের ভিতরে ঢুকছে, ইভাপোরেটারের ভিতরে ঢোকার সময় হিট গেন করছে। ওকে, কারণ যখন ইভাপোরেটার ঠান্ডা করতে চাইছে, আমার কোনো একটা রুমকে ঠান্ডা করতে চাইছে, মানে কি হিটটাকে সে অ্যাবজর্ব করছে, তবেই না ঠান্ডা হবে। তাহলে এখানেও হিট অ্যাবজর্ব হচ্ছে। তাহলে হিট অ্যাবজর্ব দুটো জায়গাতে হচ্ছে, একটা হচ্ছে যে ইভাপোরেটারে হিট অ্যাবজর্ব হচ্ছে বা গেন হচ্ছে, আর ভেপার জেনারেটারে হিট অ্যাবজর্ব হচ্ছে বা গেন হচ্ছে। আর অ্যাবজর্বারে হিট ছেড়ে দিচ্ছে, এক্সট্র্যাক্ট করছে, আর কনডেন্সারে হিট এক্সট্র্যাক্ট করছে। ওকে, তাহলে এই চারটে হিট মানে চারটে প্রসেস, একটা হচ্ছে দুটোতে হিট গেন হচ্ছে আর দুটোতে হিট রিজেক্ট করছে। ওকে, তো এটা ছিল সাইকেলটা। এরপর আমি আরও ডিটেলসে ঢুকবো। ওকে, তো এখানে কিছু করা আছে, ডিসক্রাইব করা আছে ভিএআরএস সম্বন্ধে। এখানে বলা আছে ইন ভিএআরএস কম্প্রেসার ইজ নট ইউজড। এখানে কম্প্রেসার ইউজ করা হয় না, সেটা দেখতেই পেলে কম্প্রেসার ইউজ করা হলো না। হিয়ার অ্যাবজর্বার, পাম্প অ্যান্ড জেনারেটর ইজ ইউজড ইনস্টেড অফ কম্প্রেসার। এখানে কম্প্রেসারের বদলে আমরা অ্যাবজর্বার, পাম্প এবং জেনারেটর ইউজ করছি। সোলার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম ইজ ওয়ার্কিং অন দ্য প্রিন্সিপাল অফ ভিএআরএস সিস্টেম। অ্যাকচুয়ালি আমার যখন কোনো সোলার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেম মানে চালানো হয়, সেখানে আমার পাওয়ার যে খুব বেশি থাকে তা নয়, তো সেই জন্য এখানে ভিএআরএস ইউজ করা হয় সোলার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেমের ক্ষেত্রে। নেক্সট আসি কি সিওপি, অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স অফ ভিএআরএস ইজ ভেরি লো, জেনারেলি ভ্যারি ফ্রম 0.3 to 0.5। ওকে, তো সব জায়গায় তার জন্য ইউজ করা হয় না ভিএআরএস, যেখানে ইউজ করতে হয় সেখানে ইউজ করা হয়। কোথায় ইউজ করতে হয়? ভিএআরএস সিস্টেম রানস অন লো গ্রেড এনার্জি অর হোয়ার ইলেকট্রিসিটি ইজ নট অ্যাভেলেবেল প্রপারলি। তো সেই জায়গাতেই আমি ভিএআরএস ইউজ করব, যেখানে আমার ইলেকট্রিসিটি লো বা ইলেকট্রিসিটি পাওয়া যায় না, সেই জায়গাতে আমার ভিএআরএস ইউজ করবো। কারণ কম্প্রেসার ইউজ হচ্ছে না, কম্প্রেসার ইউজ না হলে খুব বেশি এনার্জির দরকার হবে না, যতটুকু এনার্জি ওই জেনারেটার বা জেনারেটার যতটুকু লাগছে ইয়ে করতে, হিট করতে, ততটুকুই। নেক্সট, ইন ভিআরএস সিস্টেম দ্য হিট রিজেকশন অকার্স কন্ডেন্সার অ্যান্ড অ্যাবজর্বার। ওকে, আগেই বললাম একটু আগে যে ভিআরএস সিস্টেমে কন্ডেন্সার এবং অ্যাবজর্বারে হিট রিজেকশন। দেখো এখানে কন্ডেন্সারে হিট রিজেকশন হলো, অ্যাবজর্বারে হিট রিজেকশন হলো। হিট গেন হলো কোথায়? অ্যাকচুয়ালি হিট রিজেন হচ্ছে হিট গেন হচ্ছে ভেপার জেনারেটারে, কারণ এখানে হিট দিয়ে এটা ভেপারটাকে লিকুইড অ্যামোনিয়া থেকে ভেপার কনভার্ট করেছে। এখানে থেকে যখন লিকুইডটা এখানে ঢুকছে, সেই মুহূর্তে কিন্তু মিক্সচার অবস্থায় ঢুকছে, অ্যামোনিয়া আর ওয়াটার একসঙ্গে মিক্সড অবস্থায় ঢুকছে। এরপর যখনই আমি হিট দিতে আরম্ভ করছি, প্রথমেই আমার অ্যামোনিয়াটা হিট হয়ে তোমার হয়ে যাচ্ছে, ভেপার হয়ে যাচ্ছে, এবং যে ওয়াটারটা পড়ে থাকছে সেটাকে সার্কুলেট করে আবার অ্যাবজর্বারে নিয়ে চলে আসা হচ্ছে। তাহলে হিট রিজেক্ট হচ্ছে কোথায়? অ্যাবজর্বার আর কনডেন্সার, এখানে হিট রিজেক্ট হচ্ছে। কনডেন্সার তো অবশ্যই হিট রিজেক্ট হয়, কনডেন্সার তো ওই জন্যই কনডেন্সার, হিট রিজেক্ট হয় বলে। কিন্তু অ্যাবজর্বারেও হিট রিজেক্ট হচ্ছে, যে কী কারণে? কারণ হচ্ছে হিট রিজেক্ট না করলে এখানেই ভেপার ফর্ম তৈরি হয়ে যাবে, তার জন্য হিট রিজেক্ট করে এখানটাকে লিকুইড অবস্থাকে মেনটেন করছে। ওকে, নেক্সট যখন ভেপার জেনারেটারে ঢুকছি, সেখানে আমার হিট দিতে হচ্ছে ভেপার তৈরি করার জন্য। একদম কনডেন্সার থেকে যখন আমার ইভাপোরেটারে চলে আসছে, সেই মুহূর্তে রুমকে ঠান্ডা করার জন্য, রুম ঠান্ডা হচ্ছে, তার মানে হিট
অ্যাবজর্ব করছে। ওকে, তাহলে এখানে হিট অ্যাবজর্ব হচ্ছে, এখানে হিট অ্যাবজর্ব হচ্ছে, তাহলে এখানে হিট গেন হচ্ছে, এখানে হিট গেন হচ্ছে, আর এখানে হিট এক্সট্র্যাক্ট হচ্ছে, এখানে হিট এক্সট্র্যাক্ট হচ্ছে। ওটাই বলা হচ্ছে যে ইন ভিআরএস সিস্টেম দ্য হিট রিজেকশন অকার্স কন্ডেন্সার অ্যান্ড অ্যাবজর্বার। ওকে, নেক্সট চলে আসি। মোস্ট কমনলি ইউজড অ্যাবজর্বার রেফ্রিজারেন্ট পেয়ার কী কী হয়? একটা হচ্ছে অ্যামোনিয়া আর H2O ওয়াটার, অ্যামোনিয়া ওয়াটার, যেখানে অ্যামোনিয়া ইউজড অ্যাজ রেফ্রিজারেন্ট অ্যান্ড ওয়াটার ইউজড অ্যাজ অ্যাবজর্বার in order to remove water particles from NH3 vapor, analyzer and rectifier assembly is used. ওকে, এটা আমি পরে দেখাচ্ছি। এরপরে নেক্সট হচ্ছে H2O অ্যান্ড লিথিয়াম ব্রোমাইড, এই যে কম্পেয়ারটা, এটাও ইউজ করা হয় কখনো কখনো। ওয়াটার অ্যান্ড লিথিয়াম ব্রোমাইড ইউজ করা হয়, যেখানে ওয়াটার ইউজড অ্যাজ রেফ্রিজারেন্ট অ্যান্ড লিথিয়াম ব্রোমাইড ইউজড অ্যাজ অ্যাবজর্বার। ওকে, তো আমি যেটা দেখাচ্ছিলাম যে কি ভেপার যখন এখানে প্রডিউস হলো, তারপরে এখানে তো আমার পিওর অ্যামোনিয়াটা নাও আসতে পারে, কিছুটা ওয়াটার তো ভেপোরাইজ ফর্মে চলে আসতে পারে। তো সেখানে কিন্তু এই অবস্থাতে অ্যামোনিয়া প্লাস ওয়াটার ভেপার দুটোই থাকতে পারে, ঠিক আছে। তো যদিও ওয়াটার ভেপার খুবই কম থাকবে পরিমাণে, তবুও থাকলে পরে সেটা কী হবে, তখন আমি রেকটিফায়ার এবং অ্যানালাইজার ইউজ করব। যেমন এইখানটা দেখানো হয়েছে, এখানে জেনারেটারে যখন আমার ভেপার জেনারেট হচ্ছে, পাম্প থেকে যখন জেনারেটারে আসছে, জেনারেট করছে ভেপারটা, তখন কিন্তু যদি আমার সেখানে থেকে থাকে ওয়াটার ভেপার, তাহলে সেই অ্যানালাইজার এবং রেকটিফায়ারের মধ্যে দিয়ে চালনা করা হবে, উইদাউট এটা কি ডিরেক্ট চালনা করা হবে। যদি থেকে থাকে তাহলে এখান থেকে রেকটিফায়ার হয়ে সেটা তো রেকটিফাই হয়ে যাবে, আর ওয়াটার ভেপার মানে পাঠানো হবে না, এন্ট্রি করবে না কন্ডেন্সারের মধ্যে, শুধুমাত্র অ্যামোনিয়া ভেপারটাই যাবে, এখানটাতে ঢুকবে কন্ডেন্সারের মধ্যে। ওকে, তো আমি আরেকবার হিট গেন আর হিট লসটা দেখে নিই। দেখো এখানে জেনারেটর হিট গেন করছে, আর ইভাপোরেটর হিট গেন করছে, এবং কন্ডেন্সার হিট ছেড়ে দিচ্ছে, এবং অ্যাবজর্বার হিট ছেড়ে দিচ্ছে। ওকে, তো বলা হচ্ছে ইভাপোরেটর অ্যান্ড জেনারেটর গেইনস হিট ফ্রম সারাউন্ডিংস। অ্যাকচুয়ালি জেনারেটর সারাউন্ডিংস থেকে হিট বলা হচ্ছে এই কারণে, কারণ বাইরে থেকে হিট দিয়ে সেখানে ভেপোরাইজ করা হচ্ছে, তার জন্য বলা হচ্ছে যে জেনারেটর অ্যান্ড ইভাপোরেটর গেইনস হিট ফ্রম সারাউন্ডিংস। ওকে, তো দেখা যাক অ্যাবজর্বার অ্যান্ড কন্ডেন্সার রিলিজ হিট ফ্রম সারাউন্ডিংস। আর অ্যাবজর্বার এবং কন্ডেন্সার রিলিজ করছে বাইরে হিটটাকে, এটা তো খুব ক্লিয়ার। তো এখানে আমি একটা কথা বলতে পারি যে টোটাল হিট গেইন ইজ ইকুয়ালস টু টোটাল হিট রিজেকশন, যে আমি যতটা হিট গেইন করলাম সাইকেলের মধ্যে, ততটাই হিট আমি রিজেকশন করতে পারবো, তার বেশি নিশ্চয়ই আমি হিট রিজেকশন করতে পারবো না, বা যতটা আমি হিট গেইন করছি ততটা পরিমাণেই হিট আমি রিজেকশন করছি। তো এটাই আমার ফার্স্ট ল থেকে আমি বলছি আর কি, যে টোটাল হিট গেইন ইজ ইকুয়ালস টু টোটাল হিট রিজেকশন। তো টোটাল হিট গেইন হচ্ছে কোথায়? টোটাল হিট গেইন হচ্ছে জেনারেটর হিট গেইন হচ্ছে, আর ইভাপোরেটরে হিট গেইন হচ্ছে। QG হচ্ছে হিট গেইন বাই দ্য হেল্প অফ জেনারেটর, অ্যান্ড QE is the হিট গেইন বাই দ্য হেল্প অফ ইভাপোরেটর। ওকে, আর QC আর QA কি? QC ইজ হিট রিজেকশন বাই দ্য হেল্প অফ কন্ডেন্সার QC, অ্যান্ড QAটা কি না হিট রিজেকশন বাই দ্য হেল্প অফ অ্যাবজর্বার। তাহলে এই দুটো হচ্ছে হিট রিজেক্ট করছে, আর এই দুটো হিট গেইন করছে। ওকে, জেনারেটর এবং ইভাপোরেটর হিট গেইন করছে, আর কন্ডেন্সার আর অ্যাবজর্বার হিট রিজেক্ট করছে। তো আমার হিট গেইন ইজ ইকুয়ালস টু হিট রিজেক্ট। ওকে, এটা আমি ফার্স্ট ল থেকে বলতে পারি। এখন আমি যদি বলি যে এনট্রপি গেইন বাই দ্য সিস্টেম ইজ ইকুয়ালস টু এনট্রপি রিজেকশন বাই দ্য সিস্টেম, একই কথা। হিট গেইন বাই দ্য সিস্টেম ইজ ইকুয়ালস টু টোটাল হিট রিজেকশন বাই দ্য সিস্টেম, যা কথা। এনট্রপি গেইন বাই দ্য সিস্টেম অ্যান্ড এনট্রপি রিজেকশন বাই দ্য সিস্টেম, সেম কথা। ওকে, এনট্রপিটা কি? এনট্রপি ইজ ইকুয়ালস টু, আমি কি বলি, ডি ইজ ইকুয়ালস টু হোয়াট, সাইক্লিক ইন্টিগ্রাল অফ ডিকিউ বাই টি। ওকে, অর্থাৎ কিউ বাই টি, অর্থাৎ হিট বাই টেম্পারেচার ইজ ইকুয়ালস টু এনট্রপি। হিট বাই টেম্পারেচার, আমি যদি টেম্পারেচার দিয়ে এটাকে ডিভাইড করি সবাইকে, টেম্পারেচার অফ জেনারেটার QG বাই TG, ইভাপোরেটার হিট বাই টেম্পারেচার অফ ইভাপোরেটার ইজ ইকুয়ালস টু হিট বাই কন্ডেন্সার বাই হিট রিজেকশন বাই কন্ডেন্সার বাই টেম্পারেচার অফ কন্ডেন্সার, সরি কন্ডেন্সার নয়, যেহেতু ছেড়ে দিচ্ছে কোথায়, এটা ছাড়ছে যেহেতু অ্যাটমসফিয়ারে বাইরে, তাই আমি এটাকে T0 দিয়ে ডিনোট করছি। এই দুটো ক্ষেত্রেই T0, অ্যাবজর্বারও সারাউন্ডিংসে হিট রিজেক্ট করছে, কন্ডেন্সারও সারাউন্ডিংসে হিট রিজেক্ট করছে। এবার সারাউন্ডিংস টেম্পারেচারে আমি যদি T0 ধরে নিই, তাহলে এই দুটো T0। ওকে, তাহলে QG বাই TG প্লাস QE বাই TE ইজ ইকুয়ালস টু QC বাই T0 প্লাস QA বাই T0। T0 কেন ইউজ করছি? কারণ কন্ডেন্সার এবং অ্যাবজর্বার দুজনেই সারাউন্ডিংসে হিট রিলিজ করছে বা হিট রিজেক্ট করছে, তার জন্যে T0 বলছি। T0 হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে
টেম্পারেচার অফ সারাউন্ডিংস, ওকে। আর টিজিটা হচ্ছে আমি যে টেম্পারেচারটা আমি দিচ্ছি জেনারেটরকে, আর যে টেম্পারেচারটা দিচ্ছি আমি ইভাপোরেটরকে, সেই টেম্পারেচারটা, এই দুটো টেম্পারেচার নিশ্চয়ই সমান নয়, তার জন্য আলাদা আলাদা ইয়ে দিয়ে লিখেছি। টিজি যে টেম্পারেচারটা হবে সেই টেম্পারেচারটা নিশ্চয়ই টিই নয়, মানে রুম টেম্পারেচার যেটা হবে টিইটা রুম টেম্পারেচার, আর টিজিটা হচ্ছে যে টেম্পারেচারটা দিয়ে আমি ভেপোরাইজ করছি অ্যামোনিয়া, লিকুইড অ্যামোনিয়াটাকে, ওকে। তো এই ইকুয়েশনটা এমন কিছু কঠিন ইকুয়েশন নয়, খুব সহজ ইকুয়েশন। এবার এই ইকুয়েশনটাই ফার্দার ইউজ হবে। তো টি নট ইজ ইকুয়ালস টু অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, আগেই বললাম। তো আমি যদি আগের ইকুয়েশনটাকে সিম্পলিফাই করি তাহলে দেখতে পাবো কিউজি বাই টিজি প্লাস কিউই বাই টিই ইজ ইকুয়ালস টু কিউসি প্লাস কিউএ বাই টি নট, মানে টি নটটাকে আমি কিউসি বাই টি নট প্লাস কিউএ বাই টি নটটাকে আমি যোগ করে এরকম করে লিখেছি। এরপর আমার প্রথম যে ইকুয়েশনটা ছিল যে টোটাল হিট অ্যাবজর্ব বাই, মানে টোটাল হিট গেন ইজ ইকুয়ালস টু টোটাল হিট রিজেকশন, ওকে, সরি, টোটাল হিট গেন ইজ ইকুয়ালস টু টোটাল হিট রিজেকশন, এটা ছিল আমার 1 নাম্বার ইকুয়েশন। ঠিক সেরকম করে আমি এখানে বলছি টোটাল হিট রিজেকশন, এটা রিজেকশন ইজ ইকুয়ালস টু টোটাল হিট গেন, ওকে। এরপর আমার কিউসি প্লাস কিউএ এটাকে যদি আমি টি নট দিয়ে ভাগ করি এবং এটাকেও যদি আমি টি নট, বোথ সাইডকে যদি আমি টি নট দিয়ে ডিভাইড করি তাহলে আমার এরকম একটা ফর্ম দাঁড়াবে, এটা বাদ দাও, এরকম একটা ফর্ম দাঁড়াবে। আমি যদি বোথ সাইডকে টি নট দিয়ে ডিভাইড করি তাহলে সেটা কি হবে, সেটা হবে এটা আমি বলতে পারি কিউজি বাই টি নট প্লাস কিউই বাই টি নট, এটা খুব সহজ জিনিস, এটা বুঝতে পারছো, কিউজি বাই টি নট প্লাস কিউই বাই টি নট, এটাকে আমি বলছি, এটা বলছি। তাহলে কিউসি প্লাস কিউএ বাই টি নট ইজ ইকুয়ালস টু কিউজি বাই টি নট প্লাস কিউই বাই টি নট, তাহলে এটাই তো এটা, তাহলে এইটা ইজ ইকুয়ালস টু আমি এটা বলতে পারি, ওকে। সেটাই বলা হচ্ছে যে কিউজি বাই টিজি প্লাস কিউই বাই টিই, যেহেতু এটা ছিল সেহেতু আমি কিউজি বাই টিজি প্লাস কিউই বাই টিই ইজ ইকুয়ালস টু এটা বলছি কিউজি বাই টি নট প্লাস কিউই বাই টি নট, ওকে। তো নেক্সট চলে আসছি পরে আমি এটাকে সিম্পলিফাই করছি, কিউজি বাই টিজি মাইনাস কিউজি বাই টি নট ইজ ইকুয়ালস টু কিউই বাই টি নট মাইনাস কিউই বাই টিই, এটা তো খুব সহজ জিনিস, এটা তো তোমরা এদিক ওদিক করলেই বুঝতে পারবে সমানের। তো সেখান থেকে আমি কিউজি ইন্টু টি নট মাইনাস টিজি বাই টি নট ইন্টু টিজি, এটা পেলাম আমি কিউই ইন্টু টিই মাইনাস টি নট বাই টি নট ইন্টু টিই, টি নট ক্যান্সেল আউট হয়ে গেল, ওকে। এরপর সিওপিটা কি, সিওপিটা হচ্ছে যে বলেছি ডিজায়ার ডিফেক্ট বাই ওয়ার্ক ইনপুট। অ্যাকচুয়ালি ডিজায়ার ডিফেক্টটা কোথায় হচ্ছে, ইভাপোরেটারে হচ্ছে ডিজায়ার ডিফেক্টটা, না, আর ওয়ার্ক ইনপুট কোথায় করছি, আমি জেনারেটারে করছি। দেখো এখানে আমি সিওপি ইজ ইকুয়ালস টু আমি কি বলছি, কিউই বাই কিউজি, সিওপি ইজ ইকুয়ালস টু কিউই বাই কিউজি বলছি, তার কারণ কিউইটা হচ্ছে হিট রিজেক্ট বাই, সরি, কিউই হচ্ছে হিট অ্যাবজর্বড বাই ইভাপোরেটর, আর কিউজি হচ্ছে হিট অ্যাবজর্বড বাই জেনারেটর। এরপর আমার এটা এখন বাদ দাও, সিওপি ইজ ইকুয়ালস টু হোয়াট, সিওপি ইজ ইকুয়ালস টু ডিজায়ার ডিফেক্ট বাই ওয়ার্ক ইনপুট। ডিজায়ার ডিফেক্ট কোথায় হয়, আগেই বলেছি আমি, আগের ভিডিওগুলো দেখো বুঝতে হবে ডিজায়ার ডিফেক্ট কোথায় হয়। ডিজায়ার ডিফেক্ট হয় ইভাপোরেটারে, আমার রুমের ভিতরে যেটা লাগানো থাকে সেটাকে বলা হয় ইভাপোরেটার। তাহলে এখানে হিট ছেড়ে দিচ্ছে রুমে, হিটটা রুমে ছাড়ছে, অর্থাৎ রুম থেকে হিট নিয়ে নিচ্ছে, রুম থেকে হিট নেওয়া মানে রুমের টেম্পারেচারটাকে কমানো, ওকে। তাহলে এখানে হিট গেন হচ্ছে আর এখানেও হিট গেন হচ্ছে, তার মানে কিন্তু এই নয় যে এই দুটো সেম জিনিস। এখানে হিট গেন হচ্ছে খুব স্বতঃস্ফূর্ত হয়, মানে সারাউন্ডিংস আর ইভাপোরেটারের মধ্যে দিয়ে, এখানে কিন্তু হিটটাকে অ্যাবজর্ব করতে কোনো ওয়ার্ক ইনপুট করতে হচ্ছে না। ইভাপোরেটার যে হিট, ধরো এখানে একটা বরফ রাখলে, এখানে একটা বরফ রাখলে, এবার বরফটা কি করছে, বরফটা গলে যাচ্ছে, তার কারণ কি, বরফ হিটটা টেনে নিচ্ছে ইয়ে থেকে, তোমার সারাউন্ডিংস থেকে। ঠিক সেরকম যদি এই রুমটার ভিতরে যদি আমি একটা অনেক বড়, ধরো 10 কেজির একটা বরফ রাখি, তাহলে সেই 10 কেজি বরফটা একটু টাইম পর গলে যাবে, তাহলে গলে গেলে কি হবে, সেই বরফটা হিট অ্যাবজর্ব করে নিচ্ছে এবং নিজে গলে যাচ্ছে। ঠিক সেম ফিনোমিনা এখানে হচ্ছে। এই যে এক্সপানশন ভালভের মধ্যে দিয়ে আমার গ্যাসটা অর্থাৎ রেফ্রিজারেন্টটা ঠান্ডা হয়ে গেল, সেই ঠান্ডা এফেক্টটা পড়ছে ইভাপোরেটরের ওপরে। এই ইফেক্টটা কি হচ্ছে, যেহেতু ইভাপোরেটর ঠান্ডা হয়ে যাচ্ছে নিজে ঠান্ডা হওয়ার জন্য কি হচ্ছে, সেই ঠান্ডাটা তো রুম ডিস্ট্রিবিউট করছে, টেনে নিচ্ছে রুম সেই ঠান্ডাটা, এবং টেনে নেওয়ার জন্য কি হচ্ছে, টেনে নিচ্ছে মানে কি, অ্যাকচুয়ালি রুম টেম্পারেচারটা টানছে না, মানে ঠান্ডাটাকে টানছে না, অ্যাকচুয়ালি ইভাপোরেটর রুমের গরমটাকে টেনে নিচ্ছে, হিটটাকে টেনে নিচ্ছে, সেই জন্য রুমটা ঠান্ডা হয়ে যাচ্ছে, যেহেতু বরফটা হিটটা টেনে নিয়ে গলে যাচ্ছিলো, তা সেরকম ব্যাপার, ইভাপোরেটর হিটটা টেনে নিচ্ছে, তার জন্যে
রুমটা ঠান্ডা হচ্ছে, অর্থাৎ এইখানটা ডিজায়ার্ড ইফেক্ট। ইভাপোরেটারটা হচ্ছে ডিজায়ার্ড ইফেক্ট। ইভাপোরেটার ডিজায়ার্ড ইফেক্ট, তার মানে যে পরিমাণ হিট টেনে নিচ্ছে সেটা ডিজায়ার্ড ইফেক্ট, অর্থাৎ কিউই যেটা হিট অ্যাবজর্ব করছে সেটা ডিজায়ার্ড ইফেক্ট। আর ওয়ার্ক ইনপুট অ্যাকচুয়ালি এখানে করতে হচ্ছে আমাকে বাইরে থেকে হিট দিয়ে এটাকে ভেপোরাইজ করতে হচ্ছে, আর কোথাও তো আমাকে বাইরে থেকে হিট দেওয়া নেওয়া করতে হচ্ছে না। অ্যাবজর্বারেও এটা স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, আর কনডেন্সারেও স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে। যদি কনডেন্সারটার মধ্যে আমি যদি এক্সট্রা কোনো ফ্যান ট্যান না লাগাই, যদি এটা একটা ন্যাচারাল কনডেন্সার হয় যেখানে মানে শুধুমাত্র এয়ারের মধ্যে ঠান্ডা হবে, মানে ন্যাচারাল যে টেম্পারেচার সেখানে ঠান্ডা হবে, তাহলে এখানে কোনো আমার হিট দেওয়া নেওয়া বাইরে থেকে করতে হচ্ছে না, এটা ন্যাচারালি হচ্ছে। কনডেন্সারটাতে হিট রিজেক্ট করছে কনডেন্সারটা, তাহলে একমাত্র জেনারেটারই আমাকে হিট ইনপুট করতে হচ্ছে, অর্থাৎ ওয়ার্ক ইনপুট করতে হচ্ছে। হিট ওয়ার্কটা হিট হিসাবে কাজ করছে এখানে, মানে হিট ইনপুট করতে হচ্ছে, অর্থাৎ ওয়ার্ক ইনপুট করতে হচ্ছে এখানটাতে জেনারেটারে। ওকে, তো জেনারেটারের যে হিট ইনপুট করতে হচ্ছে আমি সেটাকে কিউজি বলছি। তাহলে কিউজিটা হচ্ছে ওয়ার্ক ইনপুট, তাহলে ডিজায়ার্ড ইফেক্ট বাই ওয়ার্ক ইনপুট, তাহলে ডিজায়ার্ড ইফেক্ট কিউই বাই ওয়ার্ক ইনপুট কিউজি। ঠিক আছে, তো এরপর দেখো এই ইকুয়েশনটা আমি যদি কিউই বাই কিউজি করি তাহলে এইটা বাই এইটা হবে, অর্থাৎ এটা চলে আসবে টি নট মাইনাস টিজি বাই টিজি ডিভাইডেড বাই টিই মাইনাস টি নট বাই টিই। এটা যদি আমি খুব ক্লিয়ারলি লিখি এরকম দাঁড়াবে টিই বাই টিজি ইন্টু টি নট মাইনাস টিজি বাই টিই মাইনাস টি নট। এটা হচ্ছে সিওপি অফ ভিএআরএস সিস্টেম, অর্থাৎ ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সিস্টেমের কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স ইজ ইকুয়ালস টু এটা দাঁড়ালো। ওকে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং ফার্দার যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা দেখতে থাকো। ওকে, থ্যাংক ইউ।